মেদিনীপুরের ৩১ জন নেতাকর্মী ইস্তফাপত্র দিলেন সুকান্ত মজুমদারকে। পদত্যাগের দাবি তারা ইস্তফাপত্র পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি নেতা অমিত মালব্য সহ 10 জনের কাছে। দলের জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের বিজেপির মণ্ডল সভাপতি সহ ৩১ জন নেতাকর্মী দল ছাড়তে চাইলেন। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তারা। ৩১ জনের স্বাক্ষরিত ওই ইস্তফাপত্রে লেখা হয়েছে বিজেপির কাজকর্মে তারা হতাশ, তাই এই সিদ্ধান্ত। যদিও এখানেও তৃণমূলের চক্রান্ত দেখছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বস্তুত ইমেল এবং হোয়াটসঅ্যাপে যে ইস্তফাপত্র পাঠানো হয়েছে তাতে নাম রয়েছে বিজেপির বহিষ্কৃত মণ্ডল সভাপতি তপন কুইলার নাম। এছাড়াও সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, কিষাণ মোর্চা সভাপতি, যুব মোর্চা সাধারণ সম্পাদকের নাম আছে। ওই চিঠি গিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ, বিজেপি নেতা অমিত মালব্য সহ 10 জনের কাছে। বেলদা থানা নারায়ণনগরের বিজেপি নেতাকর্মীরা দল ছাড়তে চেয়ে জানিয়েছেন জেলা নেতৃত্বদের কাজকর্মে তারা হতাশ। শুক্রবার রাতে চকবলি বিজেপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। তারপরই এই দল ত্যাগের সিদ্ধান্ত নেন তারা। নারায়ণগঞ্জ দক্ষিণ মণ্ডলের বিজেপি সভাপতি তপন বলেন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে নারায়ণগড় 3 মণ্ডল ভালো ফলাফল করেছে। পঞ্চায়েত সমিতিতে 2টি আসন পায় বিজেপি, কিন্তু ভালো ফলাফল সত্ত্বেও তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন বিজেপি কর্মী যারা সাংসদ দিলীপ ঘোষকে হারানো নিয়ে চক্রান্ত করছেন তাদেরই জেলা সভাপতি সুদাম পণ্ডিত দলের দায়িত্ব দিচ্ছেন। পাশাপাশি তার অভিযোগ, মণ্ডল সভাপতিকে অপসারণ করে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা না করে নতুন কনভেনার নিয়োগ করা হয়েছে, সেই কারণেই তারা ইস্তফা দিচ্ছেন। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি সুদাম বলেন, এটা তৃণমূলের চক্রান্ত। দল বিরোধী কাজের জন্য শোকজ করা হয়েছিল, তার জবাব না পাওয়ায় ওই মণ্ডল সভাপতিকে বৃহস্পতিবারই অপসারণ করা হয়েছে। সেখানে কনভেনার করে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ইস্তফায় দলীয় সংগঠনে কোনো প্রভাব পড়বে না। বিজেপির এই কন্দলে কটাক্ষ করছে তৃণমূল। শাসক দলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বিজেপির জেলা সভাপতি যিনি রয়েছেন তাকে জেলার কেউ চেনেন বলে মনে হয় না। আর বিজেপির মধ্যে কোন্দল তো সবাই জানেন, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ গোষ্ঠীর দায়িত্ব থাকবে, তা নিয়ে ওদের লড়াই চলছেই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।